আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে আমের আচার বানাবো, টক ঝাল আমের আচার বানাবো। এই দেখেন এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এর ভিতর স্বাদ মতো লবণ দেব, হালকা একটু হলুদ দেব, তাতে কালারটা সুন্দর লাগে। এখন আমি দেব ভিনেগার, সাদা ভিনেগার। আমি সাদা ভিনেগার দিয়ে দেব। আমি এখন এটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতন এটা রেখে দেব। টক ঝাল মিষ্টি আচারের জন্য এখন আমি সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন 2টা তেজপাতা নিয়েছি, 1টা এলাচ নিয়েছি, আর 3-4টা সাদা এলাচ নিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নেব। এখন আমি চিনি ছাড়বো। এই দেখেন, আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন, যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। চিনিটা আমার ভালোভাবে জাল হয়ে আসবে। আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। আমি 1/2 চামচ মরিচ দিয়ে নেব, শুকনো মরিচের গুঁড়া। আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে নেব, 1/2 চামচ ধনের গুঁড়া দিয়ে নেব। আমি এখন সিরকা দিয়ে ভিজে রেখেছিলাম সেই আমগুলো, আমি এখন এই আমগুলো, আমার চিনিটা ভালোভাবে জাল হয়ে গেছে, আমি এখন সেই আমটা দিয়ে দেব। আমি 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এই যে রাঁধুনি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আমি এই দেখেন বাসার ভিতরে আমি 5 ফোড়ন বানা নিয়েছি। এখানে ধনের গুঁড়ো আছে, সর্ষে আছে, কালো জিরে আছে, রাঁধুনি আছে, মিষ্টি সস আছে, এখানে 2-3টে শুকনো মরিচ আছে। আমি হালকাভাবে এটা টেনে নেব। আমি 5 ফোড়নটা এইভাবে ভেজে নিয়েছি, হালকা আছে এভাবে ভেজে নিয়েছি। আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা পারলে পাঠায়ও করতে পারেন। এই দেখেন, এই যে আমি 5 ফোড়ন এভাবে করে নিয়েছি, আধা ভাঙ্গা করে, বেশি মিহিনও করি নাই, এভাবে করে নিয়েছি। আমি হাফ দিয়ে দেবো, এখানকার অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আমি এখন সেই গুঁড়োটা এখন দিয়ে দেবো আচারে। এভাবে আমি হালকাভাবে নেড়ে নেব। এই দেখেন কত সুন্দরভাবে আমি এইভাবে আচার বানিয়ে নিয়েছি। এই যে দেখছেন, আস্তে আস্তে আছে, একটু গলা গলা আছে। এভাবে খাইতে মজা লাগবে। বাসায় আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।